আল্লাহ কাউকে না কাউকে দায়িত্ব দেবেন। এখন আদালতে বসে আমাকে মাফ করবেন, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, বাস্তব অবস্থার জন্য বলছি। আদালতে বসে একজন বিচারক যদি ঘুষ খান, আদালতে বসে কোনো বিচারক যদি বলে আমি শপথবদ্ধ রাজনীতিবিদ, তাহলে তার কাছে কি ন্যায় বিচার পাওয়া যাবে? যাবে না। আমরা কোনো শপথবদ্ধ রাজনীতিবিদকে আদালতের বিচারক হিসাবে দেখতে চাই না। একজন সরকারি কর্মকর্তা কর্মচারী, তিনি রাষ্ট্রের সেবক, কিন্তু দল, গোষ্ঠী কিংবা ব্যক্তির সেবক নন। আমরা এমন কোন কর্মকর্তা কর্মচারী আগামীতে দেখতে চাই না যে যাদেরকে বাধ্য করা হবে রাষ্ট্র জনগণ বাদ দিয়ে গোষ্ঠীর পূজা করার জন্য। এমন একটা দেশ আমাদের সকলের কামনা, সেই দেশটা আমাদেরকেই গড়তে হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাতে ইসলামী কমিটি 15.5 বছর ইতিহাসের বর্তমান নির্যাতন চালানো হয়েছে জামাতে ইসলামের উপর। 1-2 করে 11 জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে, জুলুম করে বিচারিক হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তার সর্বশেষ দুঃখজনক ঘটনার শিকার হয়েছেন আমাদের কলিজার টুকরা আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। শহীদ আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামী থেকে শুরু করে অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ থেকে শুরু করে যাদেরকে হত্যা করা হয়েছে, আমরা দেখতে চাই এই জগতে সেই হত্যাকারীদের বিচার হয়েছে। হত্যার পরিকল্পনাকারী, মাস্টারমাইন্ড, হত্যা বাস্তবায়নকারী, আদালতে বসে যারা দুষ্ট রায় দিয়েছে তারা, যারা মিথ্যা সাক্ষী দিয়েছে তারা, ইনভেস্টিগেশন করতে গিয়ে যারা নাটক বানিয়েছে তারা, এদের কেউ যেন সেই অপরাধ থেকে রেহাই না পায়।